সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা আরো একটা অঙ্ক দেখব। এটাও একটা স্কোয়ার ওয়েভ দেওয়া আছে, তবে এটা আসলে সিমেট্রিক্যাল ওয়েভ না, যেটার 0 থেকে 0.1 পর্যন্ত ভ্যালু আছে 20 ভোল্ট, 0.1 থেকে 0.2 পর্যন্ত 0, 0.2 থেকে 0.3 পর্যন্ত 0, 0.3 থেকে 0.4 পর্যন্ত আবার সেমভাবে 20। তাহলে আমরা বলতে পারি এটা টাইম পিরিয়ড হচ্ছে এখানে 0 থেকে শুরু হয়ে এখানে 0.3 পর্যন্ত। এটা হচ্ছে এই অঙ্কের জন্য টি বা টাইম পিরিয়ড। অর্থাৎ এই সম্পূর্ণটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ একটা আনসিমেট্রিক্যাল ওয়েভের ক্ষেত্রে, স্কোয়ার ওয়েভ, সটটুথ ওয়েভ অথবা সেটা সাইন ওয়েভ যাই হোক না কেন, সেই ওয়েভের ক্ষেত্রে যেখান থেকে শুরু হয়েছে ওই অংশটা আবার যখন পরবর্তীতে একইভাবে পুনরায় হবে বা পুনরাবৃত্তি হবে, ওই অংশ পর্যন্ত হচ্ছে আমাদের একটা টাইম পিরিয়ড বা একটা পূর্ণ সাইকেল ধরতে হবে। তাহলে এটা প্রশ্নে দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20 ভোল্টেজ। যেহেতু ভোল্টেজ দেওয়া আছে তাহলে এটা একটা ভোল্টেজের আরএমএস ভোল্টেজের মান আসবে। প্রশ্নে বলা আছে যে ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ওয়েভ ফ্রম ইন ফিগার। এই চিত্র থেকে আরএমএস ভোল্টেজের মান বের করতে হবে, যেহেতু এখানে একটা ভোল্টেজের মান দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি বি অফ আরএমএস সমান সমান, সেম ভাবে আরএমএস এর সাধারণ সূত্র 1/t, এটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। আমরা করব হচ্ছে ভোল্টেজকে ডিটির সাপেক্ষে। এখানে আমরা একটু জিনিস লিখে দিতে পারি, যেটা হচ্ছে ভোল্টেজের যে মানগুলো আছে সময়ের সাপেক্ষে। প্রথমে আছে 20, তাহলে এইটা আছে হচ্ছে 0 থেকে 0.1 পর্যন্ত। 0 আছে 1 থেকে 0.1 থেকে 0.2 পর্যন্ত। আবার 0 আছে, অর্থাৎ এইটুকু সেই 0 যেটা আছে 1 থেকে 0.2 পর্যন্ত, 0.1 থেকে 0.2 পর্যন্ত। আবার আরেকটা 0 আছে 0.2 থেকে 0.3 পর্যন্ত। তাহলে 0.2 টি 0.3। তাহলে আমাদের লিমিটটা লিখতে সহজ হবে এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যেই ইকুয়েশনটা লিখবো এটার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1/0.3 লেখা যাবে। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে একবার লিখে দিব। তাহলে প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে 0.1 এর মধ্যে, এবং এখানে ভোল্টেজের মান হচ্ছে 20 ভোল্টেজ। এটাকে স্কোয়ার করব এবং ডিটি সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তারপরে প্লাস দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 0, লিমিট হচ্ছে 0.1 থেকে 0.2, 0.1 থেকে 0.2 ডিটি সাপেক্ষে করবো। প্লাস আরও একটা আছে যেটা হচ্ছে 0.2 থেকে 0.3 পর্যন্ত, এখানেও 0 ডিটি। তাহলে এটাকে সম্পূর্ণটাকে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি। তো আমরা একটু আগেও দেখছিলাম যেখানে আসলে 0 আছে এটা আসলে 0 হয়ে যাবে, এটা আসলে 0 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা হবে আসলে শুধু এখানে। তো যদি ওদিকটাকে বাদ দিয়ে নিই তাহলে আমরা সহজে লিখতে পারি 1/0.3। এখানে যেটা লিখতে পারি এটার মান আসলে আছে 400। আর যেহেতু এখানে ইন্টিগ্রেশন ডিটি, তার মানে এখানে কিছুই নাই, শুধু 1 আছে। তাহলে 1কে করলে দাঁড়ায় টি এখানে ক্ষেত্রে, এবং লিমিট হচ্ছে 0 থেকে 0.1। আমরা আর বাকিগুলো লিখলাম না, বাকি দুইটা শূন্যই আসলে আসবে। যদি একটু দিয়ে দিই, ওকে। এখন যেটা আসে সেটার মান হচ্ছে এখানে অর্থাৎ 1/0.3 গুণন 400টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, যেহেতু এটা কনস্ট্যান্ট আছে, 400 সামনে নিয়ে আসি, টি এর মান একবার 1 0.1 বসবে, একবার 0 বসবে। তাহলে এবার টি থাকে, তাহলে টি এর মান যদি বসাই 0.1 বিয়োগ 0, তাহলে যেটা আসে সেটা হলো এরকম 400 গুণন 0.1। এখান থেকে অর্থাৎ 0.1 থেকে 0 বিয়োগ দিলে 0.1ই থাকে, নিচে হচ্ছে 0.3। ক্যালকুলেশন করলে ভোল্টেজের মান যা আসে তাই হলো এখানে আরএমএস ভোল্টেজ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 400 গুণন 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 0.3। ভোল্টেজের মান যেটা আছে 11.547 ভোল্ট। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, এবং এই স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজের মান জানতে চাইছে, মানে আরএমএস ভোল্টেজের মান আসলে কত। তো আমরা
সেম একইভাবে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে এবং সেই ম্যাক্সিমাম ভোল্টেজ কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত কতটুকু আছে সেটাও এখানে লিখে নিলাম। আর রুট মিনস স্কোয়ার, আরএমএস এর সাধারণ সূত্র হতে আমরা যেই সংজ্ঞা হতে যেই সমীকরণটা জানি সেটা লিখে দিলাম এবং লিমিট বসাই দিয়ে তিনটা যেহেতু আলাদা আলাদা সেকশন আছে অর্থাৎ তিনটা আলাদা অংশ আছে, সেই তিনটা অংশের জন্য লিমিট আলাদা করে ইন্ডিকেশন করব, যেহেতু যে ভোল্টেজগুলোর মান আছে সেই ভোল্টেজগুলোর মান আসলে এখানে লিখবো। এভাবে আসলে আমরা সমাধান করে আসছি, যেটা সূত্রগুলো আমরা আগেও দেখাইছিলাম। এখানে একটা ইন্টিগ্রেশন সূত্র ইউজ করছে, যেটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন ডিটি, অর্থাৎ টি লিমিট যদি 0 থেকে 1 থাকে, এখানে 0 থেকে 1, এই সূত্রটা ইউজ হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।